কি কি বিশেষ নিয়ম কানুন মেনে চললে ঘাড় ও কোমরের ব্যথা প্রতিরোধ করা সম্ভব? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। জি। তো এটার জন্য প্রথম হচ্ছে যে একটা হেলদি লাইফস্টাইল। যেমন আপনি সঠিক সময়ে ঘুমাতে যাওয়া, সঠিক সময়ে খাওয়া। ঘুমের যে বিষয়টা একটু ব্যাখ্যা না করলে হয়তো অনেকের মনে হবে যে এটা একটা গতানুগতিক পরামর্শ। তো আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমাদের এই মাসেলগুলো রেস্ট পায়, কিন্তু আমরা যখন না ঘুমিয়ে থাকি বা কম ঘুমাই তখন কিন্তু মাসেলগুলো রেস্ট পায় না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাসেলগুলো কিন্তু ফ্যাটিক হয়ে যায়, এবং ফ্যাটিক মাসেলগুলো খুব দ্রুত ইনজুর্ড হয়ে যায়। এজন্য ঘুমটা খুবই জরুরি। 6 ঘন্টা সাউন্ড স্লিপ আপনাকে হতে হবে, এবং এই ঘুমটা কিন্তু এমন হবে না যে আপনি সকালে ঘুমাইলেন। অনেক কিন্তু এখন কিন্তু এই জিনিসটা খুব বেশি দেখা যায় যে সারা রাত ধরে কাজ করে ফজরের পরে বা সকালবেলা ঘুমায়। তো এখানে কিন্তু হরমোনাল কিছু ব্যাপার আছে, যেটা আমি এখন ব্যাখ্যা করব না, কিন্তু হরমোনাল কিছু ব্যাপার আছে। আপনাকে রাতেই ঘুমাতে হবে, রাতেই 6 থেকে 8 ঘন্টা সুন্দর মতো ঘুমাতে হবে। এছাড়া ফিজিক্যাল অ্যাক্টিভিটির যে বিষয়টা, এটা আমি যদি একেবারে মেপে বলি তাহলে অন্তত সপ্তাহে 5 দিন 30 মিনিট করে আপনাকে হাঁটতে হবে। এবং এই হাঁটার কিন্তু স্কেল আছে, বর্গ স্কেল বলে। এটা হচ্ছে যে আপনি কিভাবে হাঁটবেন। অনেক আরাম করে হাঁটতে পারেন, আবার খুব দ্রুত দৌড়াইতে পারেন। এটা হচ্ছে যে বলে যে মিনিমাম এক্সারশন, মানে হচ্ছে আপনার কষ্ট হবে। আপনি এমন দ্রুত হাঁটবেন যে আপনার হাঁটতে কিছুটা কষ্ট হবে, কিন্তু আপনি খুব বেশি হাঁপিয়ে যাবেন না, কন্টিনিউ করতে পারবেন, কিন্তু আপনার কিছুটা কষ্ট হবে। এই লেভেলে আপনাকে টানা হাঁটতে হবে। এই ক্ষেত্রে একটু সাপ্লিমেন্ট একটা কথা বলি, পেশেন্টরা আমাদেরকে বলে যে আমি তো সারাদিন অনেক কাজ করি, এরকম বলে। কিন্তু এই যে সারাদিনের কাজটা আর 30 মিনিট টানা হাঁটার যে বিষয়টা, এটা কিন্তু একটু ডিফারেন্স হয়। ধরেন আপনি রাস্তায় হাঁটছেন, রাস্তায় জ্যাম আছে, রাস্তায় হচ্ছে যে ব্রেক আছে, বা রাস্তায় গাড়ি ঘোড়া যাচ্ছে, পার হইতে হচ্ছে, আপনাকে অযাচিত হাঁটার গতি কিন্তু থামাতে হচ্ছে। কিন্তু আমরা যে হাঁটাটা চাই, এটা হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট পেসে, নির্দিষ্ট গতিতে হাঁটবেন, তাহলে আপনার ক্যালোরিটা বার্ন হবে, আপনার মাসেলের স্ট্রেচিং হবে, স্ট্রেনদেনিং হবে। তো এই জন্য আমার পরামর্শ থাকবে যে যে যতই পরিশ্রম করেন না কেন, একটু সময় বের করবেন, 30 মিনিট, আর না হলে অন্তত 15 মিনিট টানা শুধুমাত্র হাঁটার উদ্দেশ্যে সোজা সমান রাস্তায় আপনাকে হাঁটতে হবে। এটা হচ্ছে দ্বিতীয়। এবং সেই হাঁটাটা আপনি বললেন যে একটু কষ্ট হয়, একটু এরকম কষ্ট হবে, কারণ এক একজনের স্ট্রেস নেয়ার ক্যাপাসিটি এক এক রকম, একটু যেন কষ্ট হয়, একটু যাতে কষ্ট হয়। তৃতীয় হচ্ছে যে সানলাইট এক্সপোজার, এটা যদি সম্ভব হয়। এখন অনেকের ক্ষেত্রে হয়তো সম্ভব না, সেক্ষেত্রে অল্টারনেটিভ কিছু ওয়ে আছে, এবং কিছু খাদ্য থেকে আমাদের হালকা কিছু আসে, এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট সেক্ষেত্রে হতে পারে। কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে সানলাইট এক্সপোজারটা আপনি করেন। অন্তত 20% জায়গা, শরীরের 20% জায়গা ওপেন রেখে 20 মিনিটের মতো সকাল 9টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত আপনি যদি এক্সপোজ করতে পারেন অন্তত সপ্তাহে 5 দিন, তাহলেই কিন্তু আমাদের এটা এনাফ হয়ে যায়, বা মোর দ্যান এনাফ হয়ে যায়। তো এই জিনিসটা আরেকটা। আর এরপরে যে বিষয়টা কিছুটা চলে আসছে যে আমরা কিভাবে বসবো, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কিভাবে কোনো একটা জিনিস তুলবো, এটা আরও গুরুত্বপূর্ণ। কারণ পিএলআইডি কিন্তু অধিকাংশ হয় তোলার সমস্যার জন্য। আমরা যখনই কোনো কিছু তুলি, আমাদের নর্মাল অভ্যাস হচ্ছে যে আমরা এভাবে কোমর কুঁজা করে তুলি। তো দেখা যায় যে এই আনইভেন প্রেশারটা পড়ে আমাদের স্পাইনের উপরে। এর কারণে দেখা যায় যে আমাদের প্যারাস্পাইনাল মাসেলগুলো ইনজুর্ড হয়, আমাদের ডিস্কের প্রবলেম হয়। তো এই জন্য আমরা যেটা বলি যে আপনি কোনো কিছু নিতে হইলে, যতই ছোট জিনিস হোক আর বড় জিনিস হোক, আপনি একটু হাঁটুটা ভাঁজ করে একটু বসবেন, বসে ওই জিনিসের কাছাকাছি নিয়ে উঠবেন, তাহলে স্পাইনের উপরে প্রেশারটা পড়বে না। বাজারের ব্যাগ আমাদের সবারই বহন করতে হয়, আবার গ্রামে যারা আছেন তারা দেখা যায় পানির বালতি বহন করতে হয় ফিমেলদের। এই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা করি যে এক হাতে বহন করি, এটা 2 হাতে বহন করতে হবে। অল্প ওজন নিয়ে 2 হাতে সমানভাবে বহন করতে হবে, তাহলে আমাদের ওয়েটটা আমাদের স্পাইন দিয়ে ট্রান্সমিট হবে। আর না হলে আমরা একদিকে বেঁকে যাব, আমাদের ওয়েট ট্রান্সমিটটা ঠিক হবে না। আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শোয়া থেকে ওঠার সময়। আমরা দেখা যায় শোয়া থেকে ওঠার সময় সোজাসুজি উঠি, এতে স্পাইনে চাপ পড়ে। আমাদের উঠতে হবে এক পাশে কাত হয়ে, তাহলেই কিন্তু এটা সমাধান হবে। আর আমার মা বোনেরা যারা বাসায় একটু একটু কাজ করেন, কাপড় চোপড় বা ঘর ঝাড়ু দেন, অধিকাংশ ক্ষেত্রে ঘর ঝাড়ু দেন হচ্ছে কুঁজা হয়ে। এখন কিন্তু অনেক
বড় বড় লম্বা ডান্টিওয়ালা মানে এই জিনিসগুলো চলে আসছে, এইগুলো ইউজ করতে হবে যাতে সোজা হয়ে কাজটা করা যায়, যেন হালতে না হয় ঝাড়ু দিয়ে। হ্যাঁ, যাতে হালতে না হয়। জি। আর যাদের কিচেন নিচু আছে, এখন তো অধিকাংশ শহরে কিচেনগুলো উঁচু, গ্রামের দিকে একটু কিচেন নিচু থাকে, তো এইগুলো একটু উঁচু করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু লং রানে হয়তো ভালো থাকতে পারবেন।